প্রতিদিন রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন নিজের ভেতরে শুরু হয় এক মহাযুদ্ধ। সারাদিনের ব্যস্ততার শেষে যখন একলা হই, বুকের ভেতরটা অদ্ভুত এক শূন্যতায় ভার হয়ে আসে। আমি নাকি অনেক বদলে গেছি, সবাই এখন আমায় নিয়ে অভিযোগ করে, কিন্তু কেউ একবারও জানতে চায় না আমার ভেতরের এই ক্লান্ত মানুষটার প্রতিদিন কি পরিমাণ যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়। পরিবারের চাহিদা, বন্ধুদের প্রত্যাশা আর নিজের ভাঙা স্বপ্নের ভিড়ে আমি আজ ভীষণভাবে দিশেহারা। নিজের জন্য একটু শান্তি খোঁজাটাও এখন যেন এক ধরনের অপরাধের মতো লাগে। মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে দিয়ে এমন কোনো জায়গায় চলে যাই যেখানে কেউ আমাকে চিনতে পারবে না, কেউ কোনো হিসাব চাইবে না। কিন্তু বাস্তবতার কঠিন শিকলগুলো তোমার কথা মনে করিয়ে দেয়। একটা কথা বলবো, তুমি কি ফিরে আসবে? আসবে ফিরে? সত্যি বলছি, আমি খুব খুব ক্লান্ত, আর পারছি না এই দূরত্বটা মেনে নিতে। আমি মানতে পারছি না তুমি আর আমার সাথে নেই। অনেক তো দূরত্ব হলো, এবার না হয় চলে আসো না। কি করে মেনে নিব বলো তো এই দূরত্বটা? আসলেই কি এই দূরত্বটা হওয়ার কথা ছিল? হয়তো না। তবু আজ আমরা একে অপরের থেকে দূরে। জানো, চোখের সামনে যখন অন্যদের ভালোবাসার পূর্ণতার গল্পগুলো দেখি, তখন মনে হয় আমি এতটাই খারাপ ছিলাম, শুধুমাত্র আমাদের ভালোবাসাটাই পূর্ণতা পেল না। আমি আর মানতে পারছি না, সত্যি বলছি। আমি আজও তোমায় ফিরে পেতে চাই, পারলে চলে এসো না। আমি আর পারছি না এইভাবে থাকতে। অনেক অনেক কষ্ট হয়। অপেক্ষায় রইলাম। বন্ধুরা, আমাদের এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল ঘন্টিটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পগুলো আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছায়। ধন্যবাদ।